হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম ঘোষ কম্পিউটার একাডেমিতে। স্টুডেন্ট, তোমরা থাম্বনেল দেখে বুঝে গিয়েছো আজকে কিন্তু আমরা শুরু করব প্রথম চ্যাপ্টার। প্রথম চ্যাপ্টার মানে কি? কম্পিউটার সিস্টেম এবং তার সংগঠন, মানে হচ্ছে কম্পিউটার সিস্টেম অ্যান্ড অর্গানাইজেশন। তোমরা জানো আমাদের কিন্তু ইউনিট 1 থেকে 4টা চ্যাপ্টার আছে। তো আমরা নাম্বার সিস্টেম অবধি ক্লাসগুলো করে নিয়েছি। বুলিয়ানের ক্লাস আমি আগামীকাল থেকে শুরু করব। তো আপাতত তোমাদেরকে আমি প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় তৃতীয় কিন্তু আমার এক্সারসাইজগুলো করানো হয়নি। তো আজকের ক্লাসে কিন্তু আমি চ্যাপ্টার 1 থেকে কিন্তু আমি এক্সারসাইজটা সলভ করে দিচ্ছি। আর তোমার জন্য তোমাদের সেমিস্টার পরীক্ষায় বেশি দিন নেই, আর মাত্র 2 মাসের মতো বাকি আছে। 2 মাসের থেকেও কম বাকি আছে। তো এখন তোমাদের প্রিপারেশান খুব চরমে নেওয়া উচিত। তাই তোমাদেরকে আমি অনুশীলনীগুলো সলভ করে দিচ্ছি। আর অনুশীলনীগুলো অবশ্যই সলভ শুধু দাগালে হবে না, বুঝতে হবে, কারণ তোমাদের কিন্তু কখনোই এমসিকিউ হুবাহু কমন পড়বে না। এবার যদি স্কুল প্রশ্ন করে স্কুল হতে কিছু কমন দিয়ে দিতে পারে, কিন্তু ভালো রেজাল্ট করতে গেলে এবং ক্লাস 12-এ কিন্তু স্কুলে প্রশ্ন করবে না, তখন কিন্তু বোর্ড থেকেই প্রশ্ন হবে। তো আমি অবশ্যই বলবো তোমরা বেসিকটা ভালো করে ক্লিয়ার করো। আর চ্যাপ্টার 1-এ কিন্তু আমার প্লেলিস্ট বানানোই আছে, তোমার ডেসক্রিপশন বক্সেও প্লেলিস্টের লিঙ্ক পাবে। আর যারা চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করা আছে, তোমরা অবশ্যই চ্যানেলের মেন পেজে গিয়ে প্লেলিস্টে চলে যাবে। প্লেলিস্টে গিয়ে কিন্তু তোমরা দেখবে যে এখান থেকে কিন্তু আমাদের দেখো, এই আমাদের চ্যাপ্টার 1 বেসিক কম্পিউটার অর্গানাইজেশন। এখান থেকে কিন্তু আমাদের মোট 5টা ক্লাসের পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করা আছে। এটা আমাদের 6 নম্বর ক্লাস, আর 6 নম্বর ক্লাস কিন্তু তোমাদের এক্সারসাইজ থেকে হচ্ছে। ঠিক আছে, তো শুরু করছি আজকের ক্লাসটা, খুব মন দিয়ে দেখো। প্রথম প্রশ্ন কি বলেছে? সিপিইউ এর সম্পূর্ণ নাম কি? সিপিইউ এর ফুল ফর্ম কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। নাম্বার 2, এএলইউ এর ফুল ফর্ম কি? অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট। নাম্বার 3, গুণ ও ভাগ করার জন্য কোন অংশটি ব্যবহার করা হয়? অবশ্যই এএলইউ। এএলইউ কিন্তু গুণ ও ভাগ করার জন্য ব্যবহার করা হয়, তবে এএলইউর মধ্যে যে অ্যাকুমুলেটর অংশ আছে ওখানে কিন্তু অঙ্কের কাজগুলো করা হয়। নাম্বার 4, প্রাইমারি মেমোরি উদাহরণ কোনটা? র্যাম। র্যাম কিন্তু আমাদের প্রাইমারি মেমোরি। তাহলে প্রথমটা হচ্ছে এ, 1-এর এ, 2-এর বি, 3-এর এ আর 4-এর ডি হলো। এবার দেখি র্যামের পুরো নাম কি? র্যামের ফুল ফর্ম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। নাম্বার 6, র্যাম হলো ট্রানজিস্টার প্রযুক্তি দিয়ে তৈরি। কোনটা? স্ট্যাটিক র্যাম। কোন র্যাম ট্রানজিস্টার দিয়ে তৈরি? স্ট্যাটিক র্যাম। আচ্ছা, আশা করি 7 নম্বর প্রশ্ন। নিচের কোনটি অস্থায়ীভাবে ডেটা সঞ্চয় করতে পারে? কে করতে পারে? অবশ্যই র্যাম। র্যাম হচ্ছে অস্থায়ীভাবে সঞ্চয় করতে পারে, আর রম হচ্ছে স্থায়ীভাবে। আচ্ছা, নিচের কোনটা ভোলাটাইল মেমোরি? অবশ্যই র্যাম। র্যাম হচ্ছে এক প্রকার কি ভোলাটাইল মেমোরি। র্যাম কত প্রকার? র্যাম 2 প্রকার। বলতো কী কী? স্ট্যাটিক র্যাম এবং ডাইনামিক র্যাম। ক্যাশ মেমোরি কোথায় অবস্থান করে? সিপিইউ এবং র্যামের মাঝখানে কিন্তু ক্যাশ মেমোরি অবস্থান করে। নাম্বার 11। আচ্ছা, নাম্বার 11 কী বলছে? কম্পিউটারের প্রসেসিং স্পিড দ্রুত করার জন্য কোন মেমোরি ইউজ করা হয়? ক্যাশ মেমোরি। ঠিক আছে, তারপর দেখে নাও নিচে কোনটি রমের শ্রেণীভুক্ত নয়? রম জানি কী প্রকার? পি রম, ইপি রম, ডাবল ইপ রম আর ইউভি রম। তো এখানে ইউ রম বলে কোনো রম আমাদের নেই, তো এটা ভুল। নাম্বার 13 কি বলছে? রমকে কত ভাগে ভাগ করা যায়? রম 4 প্রকার, কিন্তু এখানে দেওয়া আছে 2, 6, 8, তাহলে একটা ওখানে মিলছে না, এখানে হবে কোনোটিই নয়। অ্যান্সার কিন্তু 4 প্রকার হবে। নাম্বার 14, সিডি আর ডাব্লিউ মানে কি? সিডি 3টে ভাগ আছে, সিডি, সিডিআর, সিডি আর ডাব্লিউ। সিডি আর ডাব্লিউ মানে হচ্ছে রিরাইটেবল, মানে আবার আমি রেকর্ড করতে পারবো, বারবার তথ্য লিখতে বা মুছতে পারি, মানে রিমুভও করতে পারবে প্লাস লিখতেও পারবে। নাম্বার 15, ম্যাগনেটিক ডিস্কের উদাহরণ কোনটা হবে? অবশ্যই হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক কিন্তু এক প্রকার ম্যাগনেটিক ডিস্ক। আর এখানে যেগুলো দেওয়া আছে ব্লুরে, ফ্লপি, এওবি উভয়, এগুলো কিন্তু তোমার হচ্ছে অপটিক্যাল ডিস্ক। ঠিক আছে, নিচে কোনটি অপটিক্যাল মিডিয়া নয়? হার্ড ডিস্ক। বাকি সবগুলো কিন্তু অপটিক্যাল মিডিয়া, যেমন সিডি অপটিক্যাল মিডিয়া, ডিভিডি অপটিক্যাল মিডিয়া, ব্লুরে ডিস্ক অপটিক্যাল মিডিয়া, এগুলো সব কিন্তু অপটিক্যাল মিডিয়া। ঠিক আছে, তবে দেখো এই 15 নম্বর প্রশ্নের মধ্যে ম্যাগনেটিক ডিস্কের মধ্যে কিন্তু তোমাদের বইয়ে যে শ্রেণীবিভাগটা দেওয়া আছে ওখানে কিন্তু ফ্লপি ডিস্কও দেওয়া আছে ম্যাগনেটিকের মধ্যে। তো সেক্ষেত্রে কিন্তু এ এবং সি হতো, এখানে এ এবং সি উভয়ই হতো। তো একটু আমি ভুল বললাম। তো হার্ড ডিস্ক তো ম্যাগনেটিক ডিস্ক, ফ্লপি ডিস্ক কিন্তু অপটিক্যাল ডিস্ক। ডিভিডির ফুল ফর্ম কি? নাম্বার বি, ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। ডিভিডি ফর ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক, আর সিডি ফর কি? কম্প্যাক্ট ডিস্ক। এবার দেখে নিই 18 নম্বর প্রশ্ন। পেন ড্রাইভের অপর নাম কি? পেন ড্রাইভের অপর নাম হলো ইউএসবি স্টোরেজ ডিভাইস, কারণ এটা কিন্তু আমরা ইউএসবিতে আমরা ইউজ করি। ওকে, ডকুমেন্ট অনলাইন সেভ করার জন্য কোন ড্রাইভ ইউজ করতে হয়? গুগল ড্রাইভ। আমি অনলাইন ব্যাকআপ নেব গুগল ড্রাইভে। নাম্বার 20,
কিবোর্ডে নিউমেরিক কি থাকে ড্যাশ পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত। 0 থেকে 9 হচ্ছে নাম্বার কি। নাম্বার 21 স্ক্রল বাটন কোথায় দেখা যায়, মাউস, এই মাউসের স্ক্রল বাটন দেখা যায়। ওকে। নাম্বার 22 নিচে কোনটি পয়েন্টিং ডিভাইস, অবশ্যই মাউস হলো কি এক প্রকার পয়েন্টিং ডিভাইস। নাম্বার 23 কোন যন্ত্রের সাহায্যে উত্তরপত্র মূল্যায়ন করা হয়, ওএমআর। ওএমআর যে কিন্তু আমরা উত্তরপত্র মূল্যায়ন করতে পারি, আর এই শিটটাকে বলা হয় ওএমআর শিট। নাম্বার 24 এটিএম পরিষেবায় ব্যবহার করা হয় কোন যে যন্ত্রটার নাম কি, টাচ স্ক্রিন। এটিএমে কিন্তু আমরা টাচ স্ক্রিনে কাজ করি। নাম্বার 25 বর্তমানে তেল, সাবান, জামা কাপড় পণ্য সামগ্রী প্যাকেটের গায়ে যে সরু মোটা কালো দাগ থাকে তাকে কি বলে, বারকোড। আর এই বারকোড স্ক্যান করা হয় কি দিয়ে, অবশ্যই বারকোড রিডার দিয়ে। এটিএম এর ফুল ফর্ম কি, অটোমেটেড টেলার মেশিন। অটোমেটেড টেলার মেশিন, নট অটোমেটিক, অটোমেটেড। নাম্বার 27 নিচে কোনটি আউটপুট ডিভাইস নয়, জয়স্টিক। জয়স্টিক কিন্তু এক ধরনের ইনপুট ডিভাইস। আর এখানে প্রিন্টার, মনিটর, প্রজেক্টর এগুলো সব কিন্তু আউটপুট ডিভাইস। এবার দেখো 28 নাম্বার কোশ্চেন, এলসিডি মনিটরের প্রধান উপাদান কি, ক্যাথোড রে টিউব। ও সরি, আমি একটু ভুল বললাম, এটা হবে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। এলসিডি ফুল ফর্ম কি, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। তো স্টুডেন্ট ক্লাসগুলো কিন্তু তোমাদের চলছে, অবশ্যই তোমরা যদি না লিখতে পারো স্ক্রিনশট নিয়ে রাখো, খাতায় টুকে নেবে। আর ভিডিওটা কেমন লাগছে দেখতে দেখতে অবশ্যই একটা লাইক করে দাও, কমেন্ট অবশ্যই করে দিও, এবং বন্ধুদের কিন্তু অবশ্যই শেয়ার করে দিও, কারণ তোমাদের একটা লাইক কমেন্ট কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও বানাতে আরও সাহায্য করবে। ইম্প্যাক্ট প্রিন্টারের উদাহরণ কি, ডট ম্যাট্রিক্স প্রিন্টার। দেখো ডট ম্যাট্রিক্স প্রিন্টার কিন্তু এক ধরনের ইম্প্যাক্ট প্রিন্টার। এখানে আছে ইনজেক্ট, লেজার, প্লটার, এগুলো সব হচ্ছে আমাদের নন ইম্প্যাক্ট প্রিন্টার। নাম্বার 30 ডট ম্যাট্রিক্স প্রিন্টারে কোন উপাদানটি ব্যবহার করা হয়, অবশ্যই রিবন। রিবন আমাদের ডট ম্যাট্রিক্সে ইউজ করা হয়। নাম্বার 31 কোন প্রিন্টারে কালি স্প্রের মাধ্যমে প্রিন্ট করা হয়, ইঙ্কজেট। ইঙ্কজেট কিন্তু কালি স্প্রে দিয়ে প্রিন্ট করা হয়। আর রিবন দিয়ে হয় ডট ম্যাট্রিক্স, ঘষে ঘষে প্রিন্ট হয় ডট ম্যাট্রিক্স, স্প্রের মাধ্যমে হয় ইঙ্কজেট প্রিন্টারে। নাম্বার 32 এলইডির ফুল ফর্ম কি, লাইট এমিটিং ডায়োড। তারপরে কি, এলইডি ফুল ফর্ম কি, লাইট এমিটিং ডায়োড। আর অন্যদিকে এলসিডির ফুল ফর্ম লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, টিএফটির ফুল ফর্ম থিন ফিল্ম ট্রানজিস্টার, এই সমস্ত। নাম্বার 33 অ্যাকুমুলেটরের প্রধান কাজ কি, গাণিতিক অপারেশন ফলাফল নির্ণয় করা। আর এই অ্যাকুমুলেটর থাকে কোথায়, এলুর মধ্যে থাকে। নাম্বার 34 ভিডিও এর ফুল ফর্ম কি, ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। আচ্ছা বলতো ভিডিও কাকে বলা হয়, ভিডিও কিন্তু বলা হয় মনিটরকে, কারণ মনিটরের অপর নাম কি, ভিডিও। প্লটারের ব্যবহার কোথায়, ভৌগোলিক মানচিত্র অঙ্কন করতে বা প্রিন্ট করতে কিন্তু প্লটার ব্যবহার করা হয়। ঠিক আছে। আচ্ছা, তো আবার দেখো কারিগরি শিক্ষার ছবিতেও প্লটার ইউজ করা হয়, চার্ট ও গ্রাফও ইউজ করা হয়। উত্তর তাহলে কিন্তু এখন হবে সবকটি কাজে কিন্তু প্লটার ইউজ করা হয়। ঠিক আছে। আচ্ছা, তোমার যদি দেখো যে কটা আমরা এখানে 35টা এমসিকিউ সলভ করলাম, তো এমসিকিউ যারা বুঝতে পারছো না তারা কিন্তু অবশ্যই চ্যানেলের প্লেলিস্ট থেকে এই কটা ভিডিও দেখে নেবে চ্যাপ্টার 1 থেকে। আমি বারবার বলছি অবশ্যই বেসিকটা ক্লিয়ার করো, তবে দেখো তোমাদের এমসিকিউ এর অর্ধেক বা বেশিরভাগ অ্যান্সার এমনিই হয়ে যাচ্ছে। আর মুখস্থ করে কিন্তু কার্যসিদ্ধি হবে না। এবার হয়তো হয়ে যাবে, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড, ফোর্থে কিন্তু অবশ্যই বুঝতে হবে। কার্যগত দিক থেকে এবার শূন্যস্থান পূরণ দেখবো আমরা। কার্যগত দিক থেকে আমরা ড্যাশকে ড্যাশ ভাগে ভাগ করতে, সিপিইউকে 3 ভাগে ভাগ করতে পারি। এখানে হবে সিপিইউ, এখানে হবে 3 ভাগে। ওকে। নাম্বার 2 প্রাইমারি মেমোরি হলো এক প্রকার অস্থায়ী মেমোরি যেখানে ইনপুট ডিভাইস থেকে আগত তথ্য বা নির্দেশ ও তথ্য জমা হয়, তাহলে এটা হবে ইনপুট ও তথ্য। ওকে। নাম্বার 3 ড্যাশ ও ড্যাশের মাঝখানে ক্যাশ মেমোরি থাকে, কি হবে, সিপিইউ আর র্যামের মাঝখানে থাকে ক্যাশ মেমোরি। ওকে। নাম্বার 4 ড্যাশ হলো ইম্প্যাক্ট, ড্যাশ হলো নন ইম্প্যাক্ট। ডট ম্যাট্রিক্স হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার আর লেজার হচ্ছে নন ইম্প্যাক্ট প্রিন্টার। নাম্বার 5 ড্যাশ বিট হলো 1 বাইট, 8 বিটা হয় 1 বাইট। আর কি বলছে, ড্যাশ বাইট হলো 1 কিলোবাইট, 1024 বাইট হচ্ছে 1 কিলোবাইট। তাহলে আগে হবে 8, পরে হবে 1024। এগুলো সব তোমাদের ভিতরে বোঝানো আছে, সব বোঝানো আছে। নাম্বার 3 ভালো প্রশ্ন, বাম দিক ডান দিক মিলাও। সিপিইউর সঙ্গে কে মিলছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। র্যামের সাথে কে মিলছে, ইনপুট ডিভাইস থেকে আগত তথ্য অস্থায়ীভাবে র্যামে জমা হয়। হার্ড ডিস্কের সঙ্গে কে হচ্ছে, বিপুল পরিমাণ তথ্য স্থায়ীভাবে জমা হয় হার্ড ডিস্কে। পেনড্রাইভ কি হচ্ছে, এটি একটি পোর্টেবল মেমোরি ডিভাইস, মানে আমি খুলে নিয়ে যাচ্ছি অন্য কোথাও, পেনড্রাইভ হচ্ছে পোর্টেবল মেমোরি ডিভাইস।
এখানে আমার কোনটা মিলছে, সি নাম্বারটা মিলে যাচ্ছে আমার, 1-এর বি, 2-এর সি, 3-এর ডি, 4-এর এ। নাম্বার 2, এখানে দেখি অ্যানালগ কম্পিউটার কোনটা হবে, সকল কম্পিউটার পরিমাপের ক্ষেত্রে সঠিক ফলাফল পাওয়া যায় না, বি। আর 2 নম্বর কী হবে, ডিজিটাল কম্পিউটার, সকল কম্পিউটার ডিজিটাল নির্দেশ দ্বারা পরিচালিত হয়, তাহলে 2-এর হবে সি। সুপার কম্পিউটার কী হবে, এই কম্পিউটার সবচেয়ে শক্তিশালী। আর পার্সোনাল কম্পিউটার কী হবে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হিসেবে মাইক্রোপ্রসেসর ইউজ করা, তাহলে অ্যান্সার কী হচ্ছে আমার, 1-এর বি, 2-এর সি, 3-এর ডি আর 4-এর এ। আশা করি বুঝতে পেরেছ। যেখানে বুঝছো না অবশ্যই কমেন্ট করো, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে থাকি। এবার দেখি 3 নম্বর প্রশ্ন, আবার মিলাতে হবে, 8 বিট মানে 1 বাইট, 1024 বাইট মানে 1 কিলোবাইট, 1024 কিলোবাইট মানে 1 মেগাবাইট, 1024 মেগাবাইট মানে 1 গিগাবাইট। অ্যান্সার আমার কী হচ্ছে, 1-এর বি, 2-এর এ, 3-এর ডি, 4-এর সি। এবার এই প্রশ্নগুলো হচ্ছে একটু ইম্পর্টেন্ট, বুঝতে হবে, না বুঝলে অ্যান্সার করতে পারবে না। কি বলেছে, বিবৃতি ও যুক্তিমূলক প্রশ্ন। তোমাকে প্রথমে বিবৃতি দেওয়া আছে, পরে যুক্তি দেওয়া আছে, তাহলে কোনটার জন্য কোনটা সঠিক। তো কি বলেছে 1 নম্বরটা, কম্পিউটারের সকল কাজ নিয়ন্ত্রণ করে সিইউ, জানি আমরা কন্ট্রোল ইউনিট। কারণটা কি, এর ফলে কন্ট্রোল ইউনিট এএলইউ এবং ইনপুট ডিভাইসের সাথে সমন্বয় করতে পারে না, এটা ভুল। তাহলে কী হবে অ্যান্সারটা, এ সত্য কিন্তু আর মিথ্যা। বুঝতে পেরেছ, সমন্বয় করতে পারে দেখে তো নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রণ কি করতো, থরি করতো না। আচ্ছা, নাম্বার 2, 1 হয়ে গেল 2। গুগল ড্রাইভ হলো একটি অনলাইন স্টোরেজ মাধ্যম, অবশ্যই, কারণ পেন ড্রাইভ দ্বারা সহজেই আমরা তথ্য আদান প্রদান করতে পারি। দেখো, দুটা স্টেটমেন্টই ঠিক, কিন্তু হচ্ছে প্রথমটার কারণ কিন্তু দুটোটা না, ভালো করে বোঝো। তাহলে আমার বি নাম্বার হবে, এ এবং আর উভয়ই সত্য, কিন্তু আর এ সঠিক ব্যাখ্যা নয়। আচ্ছা, এখানে এ আর মানে কি, এ হচ্ছে অ্যাসারশন মানে বিবৃতি, আর হচ্ছে রিজন বা কারণ। তার মানে দেখো 2 নম্বরে কি বলছে, দুটোই সঠিক কিন্তু একটার কারণ আরেকটা না। বুঝতে পেরেছ। নাম্বার 3 কি বলেছে, যে সকল কম্পিউটার পরিমাপের ক্ষেত্রে সূক্ষ্ম ফলাফল দেয় না তাদের অ্যানালগ কম্পিউটার বলে, একদম ঠিক। অ্যাপেলের কম্পিউটারগুলি অ্যানালগ কম্পিউটার উদাহরণ, একদম ভুল। অ্যান্সার কী হবে, এ সত্য আর মিথ্যা, সি নাম্বার। নাম্বার 4, সেকেন্ডারি মেমোরি মূলত ভোলাটাইল মেমোরি হিসেবে ব্যবহার করা হয়, একদম ভুল কথা। কারণ কি, সেকেন্ডারি মেমোরি থেকে খুব সহজে ডেটা আদান প্রদান করা যায়, একদম ভুল। কারণ সেকেন্ডারি মেমোরি থেকে খুব সহজে ডেটা আদান প্রদান করা যায়, হ্যাঁ, মানে 2 নম্বরটা ঠিক, কিন্তু এর কারণ ওটা না, এ নাম্বারটা একদম ভুল। তাহলে এ মিথ্যা আর সত্য। যেমন সেকেন্ডারি মেমোরি মানে তোমার হচ্ছে পেন ড্রাইভ, ফ্লপি, এখানে সবই হয়ে যাচ্ছে, আমরা কিন্তু এগুলো দিকে তোমাকে সহজেই ডেটা দেওয়া না করতে পারি, ঠিক আছে। আর সেকেন্ডারি মেমোরি কিন্তু মোটেও ভোলাটাইল মেমোরি নয়। তাহলে এখানে ভোলাটাইল মেমোরি কোনটা হবে, প্রাইমারি মেমোরি। 5 নম্বর প্রশ্ন, বিবৃতি 8টি বিট এর সমন্বয়ে একবার তৈরি হয়, একদম ঠিক। কারণটা কি বলছে, বিট হলো ডেটা বা ইনফরমেশনের ক্ষুদ্রতম একক, অবশ্যই ছোট একক হচ্ছে বিট, 0-1কে বিট বলা হয়, যাকে ইংরেজিতে 0-1 প্রকাশ করা হয়। তাহলে এক্ষেত্রে আমার এ নাম্বারটা হবে, এ এবং আর উভয়ই সত্য, আর হলো এর সঠিক ব্যাখ্যা। আর মানে কারণটা হচ্ছে অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা, বুঝে গেছো। এবার তো 5 নাম্বার, কিছু ডায়াগ্রাম দেওয়া আছে, কোনটা সঠিক। দেখো, আর এখানে 4টা ডায়াগ্রাম তোমরা দেখতে পাচ্ছ, এটা 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 এটা, আমাদের কিন্তু সঠিক হচ্ছে বি নাম্বারটা, কারণ বাঁদিকে ইনপুট, ডান দিকে আউটপুট, মাঝখানে যে সিপিইউটা আছে এর 3টা অংশ, মেমোরি, সিইউ, এএলইউ। ওকে, এবার দেখো 2 নম্বর 5-এর, নিচে কোন অপারেশনটা ঠিক, মানে কোন ভাগটা ঠিক। ঠিক কিন্তু একমাত্র এটা হয়, মেমোরি আমাদের 4 প্রকার, সেকেন্ডারি মেমোরি, প্রাইমারি মেমোরি, ক্যাশ আর ফ্ল্যাশ, বাকি 3টা অপশন ভুল আছে, দেখার দরকার নেই, চোখ বন্ধ করে লেখা যাচ্ছে সি নাম্বারটা। আচ্ছা, এবার দেখি 3 নম্বর প্রশ্ন, ডিজিটাল কম্পিউটারের সঠিক শ্রেণীবিভাগ কোনটা। দেখো, ডিজিটাল কম্পিউটার কত প্রকার, সুপার, মেইন ফ্রেম, পার্সোনাল, নাকি হাইব্রিড কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার, পার্সোনাল কম্পিউটার। অবশ্যই হবে কিন্তু আমাদের বি নাম্বারটা, ডিজিটাল কম্পিউটার 4 প্রকার। 4 প্রকারের অপশানটা এইতে, এটা হবে 4 প্রকার, সরি বি নাম্বার হবে না, ডি নাম্বার হবে, সুপার কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার, পার্সোনাল কম্পিউটার, মোট 5 প্রকার কিন্তু হচ্ছে আমাদের ডিজিটাল কম্পিউটার। ওকে, এবার দেখে নিই আমরা পরের প্রশ্ন, কম্পিউটারে, আচ্ছা, কম্পিউটারের কন্ট্রোল ইউনিট কীভাবে কাজ করে তার ক্রম সাজাও। ক্রম, এটা ভালো জিনিস। ক্রম মানে হচ্ছে স্টেপ বাই স্টেপ লেখো, কোনটা আগে কোনটা পরে। দেখো তোমাদের এখানে
1 2 3 4 5টা পয়েন্ট দেওয়া আছে, তার মধ্যে কোন পয়েন্টটা আগে কোন পয়েন্টটা পরে হবে আমাদের দেখাতে বলেছে। তাহলে সিইউ কীভাবে কাজ করে, প্রথমে 3 নাম্বারটা দেখো। প্রথমে ইনপুট ইউনিট থেকে তথ্যগুলো সিইউতে পাঠায়, ওকে। তারপর 1 নাম্বার চলে আসো এখানে, ইনপুট ইউনিট থেকে তথ্য নির্দেশ সিইউ গ্রহণ করলো। তারপর 2 নম্বর, এবার প্রয়োজনীয় তথ্য মেমোরিতে জমা হলো। তারপরে চলে আসো 4 নম্বর, মেমোরি সঞ্চিত হওয়ার পর কন্ট্রোল ইউনিট সেটাকে পাঠাচ্ছে এএলইউতে। লাস্টে 5 নাম্বার, তারপর সবশেষে আউটপুটে গিয়ে ওটা শো করছে, ওকে, বুঝতে পারলে। নাম্বার 2, শক্তির ভিত্তিতে কম্পিউটারগুলিকে ক্রম অনুসারে সাজাও। আচ্ছা, তাহলে এটা অ্যান্সার তোমার কী হবে, প্রথমে 3, তারপরে 1, তারপর 2, তারপর 4, তারপর 5, ওকে। দেখি পরের প্রশ্ন 2 নম্বর, শক্তির ভিত্তিতে কম্পিউটারগুলিকে ক্রম, যার শক্তি বড় সে হবে আগে, যার ছোট সে হবে পরে। সেক্ষেত্রে দেখো, আগে সুপার কম্পিউটার, তারপরে হাইব্রিড কম্পিউটার, তারপরে মিনি কম্পিউটার, লাস্টে মেইন ফ্রেম কম্পিউটার। সেক্ষেত্রে হচ্ছে আমার 3 নাম্বার অ্যান্সার, 3 4 2 1। এবার দেখি 3 নম্বর প্রশ্ন, কম্পিউটারের স্মৃতি ধারণের প্রেক্ষিতে অধক্রমে সাজাও। অধক্রম মানে বড় থেকে ছোট, কার স্মৃতি বেশি কার স্মৃতি কম। আগে হবে গিগাবাইট, তারপরে হবে মেগাবাইট, তারপরে কিলোবাইট, বাইট আর বিট। অ্যান্সার হবে ডি নাম্বারটা, 5 4 2 3 1। অবশ্যই অবশ্যই খাতার মধ্যে লেখো, খালি দাগালে হবে না, না লিখলে কিন্তু ভাই প্র্যাকটিস হবে না, বুনু প্র্যাকটিস হবে না, সবাইকে বলছি। সিস্টার, কম্পিউটারের মেমোরি বিভাগগুলি কার অন্তর্গত, কোনটি তার ক্রম। আচ্ছা, ভালো প্রশ্ন এটা একটা, কোনটা কার মধ্যে। দেখো, প্রথমে হচ্ছে আমার সেকেন্ডারি মেমোরি, এর ভাগ কোনটা, এর ভাগ তোমার হচ্ছে গিয়ে 2 নম্বরটা অপটিক্যাল মেমোরি। সরি 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 আমি ভুল বলছি একটু, প্রথমে একটু আন্ডার করে নিই আমি, ইরেজ। আচ্ছা, প্রথম ভাগটা আমার হবে হচ্ছে মেমোরি ভাগ সেকেন্ডারি মেমোরি, তার ভাগ হচ্ছে অপটিক্যাল মেমোরি, আর অপটিক্যাল মেমোরি ভাগ তোমার হচ্ছে কি ডিভিডি। তাহলে অ্যান্সার আমার কী হচ্ছে 3 2 1 4। খুব ভালো প্রশ্ন, বুদ্ধির প্রশ্ন। দেখো, তোমাদের কিন্তু এবার এমসিকিউ টাইপের প্রশ্ন আসবে, তাই বলে কিন্তু লিখতে কিছু হচ্ছে না, খালি টিক মারতে হবে। খুব মন দিয়ে বোঝো, না বুঝলে কিন্তু খালি হল কারেকশন করতে হবে, লিখতে পারবে না। 5 নম্বর প্রশ্ন, এএলইউ এর কাজ সাজাও। প্রথমে 1 নাম্বার, প্রথমে ইনপুট ইউনিট থেকে গাণিতিক তথ্য প্রথমে সিইউতে যাচ্ছে। তারপরে 4 নাম্বার দেখো, এবার সিইউ ইনপুট ডিভাইসে গাণিতিক তথ্যগুলি এএলইউতে পাঠাচ্ছে, ওকে। তারপরে 3 নাম্বার, এবার সিইউ থেকে এএলইউতে কার্য নিয়ন্ত্রণ করে সেগুলো অ্যান্ড অর নট নর অ্যান্ড এই কাজগুলো হচ্ছে। তারপরে চলে আসছে 2 নাম্বার, এএলইউ গাণিতিক কাজ করার পর আবার ওটা সিইউতে দিয়ে দিচ্ছে। তারপরে 5 নাম্বার, সবশেষে ওইটা আবার চলে যাচ্ছে আউটপুট ডিভাইসে। বুঝতে পেরেছো? এবার দেখি সত্য আর মিথ্যা, আবার সে একই ধরনের প্রশ্ন, স্টেটমেন্ট এ স্টেটমেন্ট বি দেওয়া আছে, কোনটা সত্য কোনটা মিথ্যা বলতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তির সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ আবিষ্কার কোনটা, কম্পিউটার সিস্টেম, একদম ঠিক। কম্পিউটার সিস্টেমের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অংশকে সিপিইউ, দুটোই একদম সঠিক। কম্পিউটারের মেন অংশ সিপিইউ, আর বিজ্ঞানের মেন আবিষ্কার কি কম্পিউটার। নাম্বার 2, স্টেটমেন্ট এ স্টেটমেন্ট বি কি বলছে, প্রাইমারি মেমোরি হলো সিপিইউ এর সঙ্গে যুক্ত অস্থায়ী মেমোরি, একদম তাই। বি কি বলছে, এখানে ইনপুট ডিভাইস থেকে আগত তথ্য বা নির্দেশ জমা হয় না, এটা একদম ভুল। প্রথমে তো অস্থায়ী মেমোরিতে জমা হবে, তারপরে তো তুমি সেভ করলে সেকেন্ডারি যাবে, অবশ্যই এখানে কী হবে, এ সত্য বি মিথ্যা। নাম্বার 3, কম্পিউটারে সেকেন্ডারি মেমোরি হলো একটা অস্থায়ী মেমোরি, একদম ভুল। আর এর প্রাথমিক উদ্দেশ্য হলো বিপুল পরিমাণ তথ্য সঞ্চয় করা, তার এখানে বি নাম্বারটা ঠিক। সেকেন্ডারি মেমোরির কাজ হচ্ছে বিপুল পরিমাণ তথ্য সঞ্চয় করা, কিন্তু এটা অস্থায়ী নয়, অতএব বি সত্য এ মিথ্যা। নাম্বার 4, স্টেটমেন্ট এ, ইনপুট ইউনিটের কাজ হলো প্রসেসিংয়ের পর কাজের ফলাফল দেখানো, একদম ভুল। ইনপুট তো তথ্য গ্রহণ করে, ফলাফল দেখায় না, ফলাফল কে দেখায়, আউটপুট ডিভাইস ফলাফল দেখায়। আর বি কি বলছে, ইনপুটের উদাহরণ কি মনিটর প্রিন্টার, একদমই না, উভয়ই মিথ্যা। আউটপুটের উদাহরণ হচ্ছে মনিটর প্রিন্টার। এই প্রশ্নটা সবাই ভুল করতে পারো। এর উদাহরণ, অনেকে ভাবতে পারো যে এর মানে কি আউটপুটের উদাহরণ, না, যেহেতু স্টেটমেন্ট এটা আমার ইনপুট দিয়ে পড়েছে, আর আমার বি কিন্তু দিয়েছে আমার ইনপুটের উদাহরণ হলো মনিটর প্রিন্টার, সেক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা ভুল আছে, তাহলে এখানে উভয়ই মিথ্যা। নাম্বার 5, প্রতিটা কম্পিউটারে স্থায়ী বা অস্থায়ীভাবে তথ্য বা স্মৃতি ধারণ ক্ষমতা আছে, একদমই ঠিক। বি কি বলছে, এই সঞ্চয় বা ক্ষমতা পরিমাপ করা হয় বিট ও বাইটের সাহায্যে, উভয়ই সত্য। এবার লাস্ট আমাদের অ্যান্সার হবে কি
ঘটনা বিশ্লেষণ করে প্রশ্ন, বা ভালো প্রশ্ন। তোমাকে একটা গল্প এখানে দেওয়া আছে, এই গল্পটা দেখে তোমাকে অ্যান্সারগুলো করতে হবে। তাও কী বলছে এখানে, সুমিত ওয়ার্ক ফ্রম হোম হিসাবে একটি কম্পিউটার কাজ করে, বুঝতে পেরেছো? কোম্পানিতে কাজ করে, সে বাড়িতে বসে কাজ করছে। তার একটি মডার্ন কম্পিউটার সিস্টেম কেনার প্রয়োজন, ওকে, যেখানে সে সিনেমা দেখা ও গান শুনতে পারবে। তার বোন প্রয়োজনে গেমও খেলতে পারবে। তাহলে সেক্ষেত্রে কী বলছে, কম্পিউটার সিস্টেম কিনতে গিয়ে মডার্ন টেকনোলজি অনুযায়ী তাকে কোন মনিটর কিনতে হবে, অবশ্যই কিনতে হবে এলইডি, জাস্ট বর্তমানে মডার্ন। নাম্বার বি, সুমিতের বোন যে ভিডিও গেমস খেলার জন্য কোন ডিভাইস কিনবে, জয়স্টিক, কারণ জয়স্টিকের কাজ ভিডিও গেম খেলা, এইভাবে খেলতে হয়। এ হলো বি হলো। সি নাম্বার, সুমিত যেহেতু মাল্টিপল অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করে, তাই নিচে কোনটি সে কম্পিউটার কেনার সময় বেশি স্পেস নেবে, অবশ্যই হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক যত বেশি নেবে, 500 জিবি 1 TB, তত তার বেশি স্পেস বাড়বে। নাম্বার ডি, যেহেতু সুমিত ওয়ার্ক ফ্রম হোম করে, তাই সুমিতের কাজের ক্ষেত্রে কোনটা বিশেষ প্রয়োজন নয়, তার কোনো জয়স্টিকের কোনো প্রয়োজন নেই। জয়স্টিক প্রয়োজন সুমিতের বোনের, বাট সুমিতের জয়স্টিক লাগবে না। সুমিতের কি লাগবে, ইন্টারনেট লাগবে, স্ক্যানার লাগবে, কিবোর্ড লাগবে, বুঝে গেলে? নাম্বার 2, ভালো প্রশ্ন এগুলো। রূপা একটি সংস্থায় ডিটিপি কাজ মানে ছবি প্রিন্টিংয়ের কাজ, ডিজাইনিংয়ের কাজ করে, যেখানে তাকে বইয়ে টাইপিং, স্ক্যানিং, প্রিন্টিং করতে হয়। তাহলে এক্ষেত্রে এই নাম্বার কী বলছে, কম্পিউটারে টাইপ করার ক্ষেত্রে সে কোনটা ইউজ করবে, এলইডি ইউজ করবে। দেখো সেক্ষেত্রে কিন্তু সে কিন্তু এলসিডি এলইডি যে কোনো একটাও ইউজ করতে পারে, কিন্তু যদি স্মার্ট হয় তবে কিন্তু আমার এলইডি ইউজ করাই বেস্ট। সিআরটি এখন চলে না, ইউজ করার দরকারই নেই। প্রিন্টার দেওয়ার জন্য কোন প্রিন্টার সবচেয়ে বেশি উপযোগী হবে, লেজার প্রিন্টার। লেজার হচ্ছে সবচেয়ে বেশি ফাস্ট প্রিন্ট হয়। আর যদি ভাবে যে আমি ইংজেক্ট নেব, তাও নিতে পারে। ইংজেক্ট তোমার হচ্ছে কালি খুব ভালো প্রিন্ট হয়। যদি সে ছবি প্রিন্টিংয়ে কাজ করেন, দেখো দুটো রকমের কাজ। লেজারে তোমার খুব ফাস্ট প্রিন্ট হবে, আর যদি ভাবে আমি ফ্লেক্স বানাবো বা আমি ছবি প্রিন্ট করব, তখন তার কিন্তু ইংজেক্ট প্রিন্টার প্রয়োজন, ঠিক আছে? আচ্ছা, নাম্বার সি, তার কাজের কোনো ফাইলকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাবে, তাহলে তার কী লাগবে, তার পেন ড্রাইভ লাগবে। আমি এই কম্পিউটার বসে কাজ করছি, পেন ড্রাইভ ঢুকালাম, ফাইলটা অনেক কম্পিউটারে দিয়ে দিলাম, তখন তার পেন ড্রাইভ লাগবে। নাম্বার ডি, ডেস্কটপ পাবলিশিং এই কাজে রূপার ক্ষেত্রে কোনটা উপযুক্ত মাউস, অবশ্যই কর্ডলেস বা রিমোট মাউস, আর অবশ্যই অপটিক্যাল মাউস। দেখো এখানে দুটো অ্যান্সারই হচ্ছে সঠিক। অপটিক্যাল মাউস কিন্তু কর্ডলেস মাউস, অবশ্যই, কিন্তু কর্ডলেসে কি তার থাকে না, তার না থাকলে ঝামেলা কম, সে ফাস্ট কাজ করতে পারবে। দুটোই সঠিক, আর আমার মতে কর্ডলেসটা বেশি তার জন্য দরকার, ঠিক আছে? নাম্বার ই, ডিটিপি এর কাজে কোন ডিভাইস আবশ্যিক নয়, অবশ্যই জয়স্টিক তার কোনো দরকার আসবেই না। তার কিবোর্ড লাগবে, প্রিন্টার লাগবে, স্ক্যানার লাগবে, বাট জয়স্টিক নো ডিড। আর লাস্ট 9 নাম্বার, দুটা এখানে স্টেটমেন্ট দেওয়া আছে, তার মধ্যে কোনটা সঠিক দেখো। কম্পিউটারের সকল কাজ নিয়ন্ত্রণ করে সিইউ, ঠিক আছে? আর স্টেটমেন্ট বি কি বলছে, এর কারণ হচ্ছে সিইউ ইনপুট থেকে তথ্য গ্রহণ করে এলইউতে পাঠায়, মেমোরিতে পাঠায়, তারপর আউটপুট পাঠায়। অবশ্যই বি স্টেটমেন্ট হচ্ছে এর কারণ, বি নাম্বার সঠিক। আর লাস্ট আজকের জন্য স্টেটমেন্ট এ, কম্পিউটারে যে অংশে কোনো তথ্য ক্ষণকাল বা চিরকালের জন্য সঞ্চয় থাকে তাকে বলা হয় মেমোরি স্টোরেজ ডিভাইস, অবশ্যই ঠিক। বি কি বলছে, যে সকল কম্পিউটার ডিজিটাল নির্দেশ গ্রহণ করে তাকে বলা ডিজিটাল কম্পিউটার। দুটো স্টেটমেন্ট ঠিক, কিন্তু একে কিন্তু অন্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই। দেখো কি বলছে, এ এবং বি দুটোই ঠিক, কিন্তু একে অন্যের সাথে সম্পর্ক নেই। তো স্টুডেন্ট, ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো না লাগলেও জানাও, কি করলে আরও ভিডিওগুলো ভালো হবে, ইমপ্রুভ হবে, সেটাও তোমরা জানাও। তোমাদের কমেন্ট কিন্তু খুবই জরুরি। আর অবশ্যই যদি ভালো লাগে কষ্ট করে লাইকটা করে দিও। লাইক করতে খুব বেশি সময় লাগে না, জাস্ট একটা ক্লিক, সেটা তোমাদের মর্জি। আর অবশ্যই ভাই বন্ধুদের মধ্যে শেয়ার করো। আমি তোমাদের পাশে আছি। সমস্ত ভিডিওগুলো আমি অবশ্যই চেষ্টা করব যাতে সেমিস্টারের আগে শেষ করা যায়। খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণের জন্য বাই, বেস্ট অফ লাক।